ঠান্ডা মাথায় গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল ছেলে। বাবা ভাই বোনকে মোবাইল ফোনে জানিয়েছিল বাসায় ডাকাতি হয়েছে, মাকে পাওয়া যাচ্ছে না। র্যাবের হাতে ধরা পড়েছে ঘাতক পুত্র সাদ। স্বীকার করেছে মাতৃহত্যার কথা। তাকে আদালতে তোলা হলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এমন নির্মম ঘটনায় স্তব্ধ বগুড়াবাসী। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। শনিবার সকালে মাদ্রাসা পড়ুয়া সাদ বিন আজিজ তার মা উম্মে সালমার কাছে টাকা চায়। মা টাকা না দেয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে মাদ্রাসায় চলে যায় সাদ। ভেতরে পুষে রাখা রাগ থেকে সে মাকে হত্যা করার পরিকল্পনা করে। দুপুরে দুপচাচিয়া পৌর শহরের জয়পুর পাড়ার বাসায় ফেরে। পেছন দিক থেকে নাক মুখ চেপে মাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মায়ের 2 হাত ওড়না দিয়ে বেঁধে বাসার ডিপ ফ্রিজের ভেতরে রেখে দেয় সাদ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ডাকাতির ঘটনা সাজানোর জন্য কুড়াল দিয়ে আলমারিতে কয়েকটি কোপও মারে। সবাইকে মোবাইল ফোনে জানায় বাড়িতে ডাকাতি হয়েছে, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় এলাকায় ডাকাতি ও হত্যা আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু অভাবনীয় এই ঘটনার রহস্য ফাঁস হয়ে যায় র্যাবের তদন্তে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সোমবার রাতে কাহালু থানার আগোবাড়ি গ্রামে দাদার বাড়ি থেকে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব। ঘাতক ছেলে স্বীকারোক্তি সহ খুনের বর্ণনা দিয়েছে। সাদের ভাই বোন বিশ্বাস করতে পারছেন না এই ঘটনা। এই ব্যাপারটা আসলে খুবই চিন্তার বাইরের একটা ব্যাপার। আমরা যেটাই শুনতেছি বা যেটাই আমরা দেখতেছি সেটার পিছনেও যদি আরো কিছু থাকে সেগুলো সবকিছু যাতে সামনে আসে। এখনো আমার বিশ্বাস হয় না যে সাদ বাবু এই কাজ করতে পারে। এখন আমরা চাই যে প্রশাসন এগুলা তদন্ত করতেছে, তারা আরো গভীরে একটু করুক যে এর পিছনে আরো অন্য কেউ আছে কিনা। বাবা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমানও চাইছেন হত্যাকারীর উপযুক্ত শাস্তি। আমার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে, যদি শয়তানের ধোকায় পড়ে অথবা কারো প্রবঞ্চনায় ঘটনা তিনি করে থাকে, এটা যদি যথাযথ প্রমাণিত হয় তাহলে আমার কথা হলো তার সর্বোচ্চ শাস্তি হবে। আমি তার প্রতি কোনো মার্সি আমার পক্ষ থেকে আমি আশা করব না আর কি। বাসার ডিপ ফ্রিজ থেকে ছেলের হাতে খুন, মায়ের মরদেহ উদ্ধার হওয়ায় হতভম্ব প্রতিবেশীরা। বাহিরে বা তার চলাফেরাতে আমি কখনো কোনো কিছু দেখি নাই, বা তাদের ফ্যামিলিতে যে গ্যাঞ্জাম আছে বা এরকম কোনো কিছু আমি ফিল করতে পারি নাই। ঘাতক সাদকে থানায় হস্তান্তর করেছে র্যাব। ঘটনা তদন্ত করছে পুলিশ। এই মুহূর্তে তদন্ত কার্যক্রম চলছে, তো আমরা এই বিষয় সম্পর্কে ডিসক্লোজ করতে চাচ্ছি না, উন্মুক্ত কোনো কিছু মন্তব্য করতে চাচ্ছি না। ছেলের হাতে মা খুন, নৃশংস এই ঘটনায় জনমনে প্রশ্ন, কতটা অবক্ষয় পারিবারিক ও সামাজিক সম্পর্কের। চপল সাহা, এটিএন নিউজ, দুপচাচিয়া, বগুড়া।